নমস্কার। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড ত্রয়োবিংশ অধ্যায় ব্রহ্মা নারদ সংবাদ। সৌতি কহে হে সৌনক বিধাতা তখন পুত্রগণে নিয়োজিল করিতে সৃজন। অনন্তর নারদের সৃষ্টি বাসনায় কহিলেন হিতবাক্য মধুর কথায়। হে নারদ মম পার্শ্বে কর আগমন, তুমি মোর প্রাণপ্রিয় দুর্লভ রতন। কুলশ্রেষ্ঠ মহাজ্ঞানী অতি ধীর স্থির, তব জ্ঞান দীপালোকে ঘুচিবে তিমির। পিতায় পরম গুরু রাখিও স্মরণে, বিদ্যাদাতা মন্ত্রদাতা সমদুই জনে। পিতা হতে শ্রেষ্ঠ তারা জানিও নিশ্চয়, আমি তব পিতা গুরু সকল সময়। আমি আজ্ঞা করিতেছি করহ শ্রবণ, দ্বার পরিগ্রহ তুমি কর এই ক্ষণ। যে জন গুরু আজ্ঞা করয়ে পালন, পুত্র আর শিষ্য সেই মনের মতন। গুরু আজ্ঞা মানে যেই সেই পুণ্যবান, যথার্থ পণ্ডিত সেই জ্ঞানীর প্রধান। সমস্ত আশ্রমী মধ্যে গৃহস্থ প্রধান, তপের প্রভাবে লভে পত্নী ও সন্তান। যে গৃহস্থ নিজ ধর্ম করেন পালন, জীবনেই মুক্ত তিনি চিরসুখী হন। এত বলি ব্রহ্মাদেব নীরব যখন, শুষ্ক কণ্ঠে শ্রী নারদ কহিলা তখন। নারদ কহিলা পিতা করহ স্মরণ, তব অভিশাপে মম হইল প্রতন। পিতা পুত্র একবার বিরোধ করিয়া, লভিয়াছি কত দুঃখ দেখো ভাবিয়া। শূদ্রের যৌনিতে মোর জন্মলাভ হয়, তুমিও আমার শাপে পূজনীয় নয়। কালক্রমে মম শাপ হইল মোচন, তুমি শাপ মুক্ত হবে করহ শ্রবণ। আরবার হেন কার্যে না করো আদেশ, জীবের কুকর্ম যাহা জানত বিশেষ। শ্রীকৃষ্ণের পাদপদ্মে মতি যার রয়, উপযুক্ত পিতা গুরু বন্ধু সেই হয়। প্রকৃত ঈশ্বর তুল্য সেই জন হয়, কি আর বলিব তুমি জানহ নিশ্চয়। যে শিশু অজ্ঞাতবশে কুপথেতে যায়, উপদেশ দানে পিতা তাহারে ফিরায়। কৃষ্ণ ভক্তি যে জন পুত্রে না শিখায়, অপকর্ম করে সেই ভুল নাহি দায়। অতএব শোনো পিতা করি নিবেদন, হেন আজ্ঞা মম প্রতি না কর কখন। দ্বার পরিগ্রহ শুধু দুঃখের কারণ, ভক্তি মুক্তি জপ তপ হয় বিনাশন। বিবাহ করিলে কভু সুখ নাহি হয়, গৃহীগণ দুঃখ পায় সকল সময়। তিন প্রকারের পত্নী আছে ধরাধামে, সতী সাধ্বী ভোগ্য নারী আর বেশ্যা নামে। সকলেই স্বার্থপর সাধ্বী যেই জন, পরকাল ভয়ে রাখে স্বামী পদে মন। ভোগ্য নারী যেই জন কামের কারণ, আপন স্বামীর সেবা করে সর্বক্ষণ। যতদিন স্বামী দেয় বস্ত্র অলঙ্কার, ততদিন স্বামী পদে ভক্তি থাকে তার। কুলটা যে নারী সেই কুলের অঙ্গার, কপটতা সহপতি সেবে অনিবার। কামাতুরা সর্বক্ষণ সে নারী অসতী, সন্ধান করিয়া ফেরে নিত্য উপবতী। যেই মোর কুলটারে করিবে বিশ্বাস, জীবন নিষ্ফল হবে হবে সর্বনাশ। ত্রিবিধ নারীর গুণ করিনু কীর্তন, পণ্ডিত বুঝিতে নারে ইহাদের মন। কপট নারীর মনকে বুঝিতে পারে, আত্মারাম পণ্ডিতেরা নারে বুঝিবারে। অন্তর খুরির ধার বদন সুন্দর, সুধাসম বাক্য কহে অতি মনোহর। ক্রোধের সময় করে বিষের উদ্গার, যেজন বিশ্বাস করে সর্বনাশ তার। পুরুষ হইতে বেশি ৮ গুণ কাম, দ্বিগুণ আহার নারী করে অবিরাম। চতুর্গুণ নিষ্ঠিরতা ৬ গুণ রাগ, কেমনে বিশ্বাস করি শুনো মহাভাগ। রমণী সে বিষ্ঠামূত্র ক্লেদের আধার,
সুখ সম্ভাবনা তাহাতে কিবা আছে তা আর। রমণী সংভোগে হয় শরীর অবশ, তেজ শক্তি নষ্ট হয়, লুপ্ত হয় যশ। নারী সহজেই করে অধিক প্রণয়, পৌরুষ বিনিষ্ট হয় ধনক্ষয়। পতি যবে হয় বৃদ্ধ, রোগী বা নির্ধন, দৃষ্টিপাত কবু নাহি করে নারীগণ। শ্রীচরিত কহিলাম জ্ঞান অনুসারে, সমস্ত বিদিত তব আছে এ সংসারে। হে প্রভু হে দয়াময় করি নিবেদন, দায় হতে মুক্ত মোরে করো এইক্ষণ। অবোধ সন্তান আমি কৃপার আধার, আমারে না আজ্ঞা কর সর্বগুণাধার। প্রণাম করিয়া পরে নারদ তখন, যুক্ত করে ব্রহ্মাপদে করে নিবেদন। হে পিতা হে কল্পতরু প্রজাপতি হরি, তব কাছে কৃষ্ণ ভক্তি আজি ভিক্ষা করি। এই রূপ নিবেদিয়া নারদ তখন, প্রদক্ষিণ করে তারে ভক্তিযুক্ত মন। ক্ষমা চাহে ভিক্ষা চাহে নারদ সুজন, তপস্যা করিতে যাবে নির্জন কানন। প্রদক্ষিণ শেষে যবে বিদায় মাগিল, উচ্চ কণ্ঠে ব্রহ্মা তবে কাঁদিতে লাগিল। যক্ষে চাপি নারদে করিয়া লিঙ্গন, পুনঃ পুনঃ করে তার বদন চুম্বন। যোগীগণ যারে ধায় ব্রহ্ম সনাতন, মায়ায় আচ্ছন্ন হল সন্তান কারণ। সংসার মায়ার ধাম অতীব জটিল, না হতে মুক্তির পথ নাহি এক তিল। কেহ যদি কৃষ্ণপদ ভজে ভক্তি ভরে, তাহার কৃপায় সেই মুক্তি লাভ করে। তনয় বিচ্ছেদ শোকে হইয়া কাতর, সম্বোধিয়া নারদেরে কহে অনন্তর। ব্রহ্মখণ্ডে ত্রয়োবিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।